হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ের তরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও তোমাদের প্রার্থনায়, দোয়ায় এবং ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। তো আজকে যাবো একটু ওয়ালমার্টে, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে ঠান্ডা পড়ে গেছে এখন, আর অত বেশি ঠান্ডা পড়েনি। যে জ্যাকেট আমার আছে ওগুলো অনেক হ্যাভি, সো আমার আসলে উঠতে হ্যাভির যে একটু লাইট জ্যাকেট কিনতে হবে, জাস্ট কম ভারী ওজনের। ওগুলো অনেক আসলে দেখা গেছে যখন -30 থাকে, -35 থাকে বা -20 থাকে তখন পড়লে ঠিক আছে। যে কানাডাতে বিকেল এবং এসে তারপর আমরা দুজন মিলে রান্না করব। সো তোমরা সাথেই থাকো আর আমার ব্লগটি দেখতে থাকো, আর দেখে যদি ভালো লাগে, একটা মাত্র লাগে তো দিতে ভুলবে না। এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমাদের ওখানে লিঙ্ক দেখতে পারবে, বা আমার এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। সো সাথেই থাকো, দেখতেই থাকো। সো আমরা ওয়ালমার্টে এসে পড়েছি, এখন মাত্র ঢুকতেছি। সুন্দর সুন্দর শীতের জ্যাকেট এসেছে, উইন্টার জ্যাকেট, এগুলো হ্যাভি। আমার এরকম আছে, আমি তো লাইট জ্যাকেট খুঁজতে। ওই পাশে যাও। কানাডাতে নর্মাল কাপড়ে আসলে অনেক দাম। এই যে নর্মাল সিম্পল প্যান্টগুলি দেখতে পাচ্ছেন $30, $20, $39 এরকম প্রাইসের। আর এক্সপেন্সিভ একটু ভালো কোয়ালিটি কিনলে তো আরও অনেক প্রাইস বেশি আর কি। ভালো যদি ব্র্যান্ড থেকে কিনেন তাহলে তো মনে করেন যে একটা শর্ট প্যান্টই নিবে হচ্ছে $50, একটা জিন্সের প্যান্টই নিবে হচ্ছে $150। বাংলাদেশের প্রায় হচ্ছে 7 থেকে 8,000 টাকা একটা নর্মাল জিন্সের প্যান্ট। সো মূলত বাসা ভাড়া, খাবার খরচ এবং পোশাক সব কিছুই অনেক এক্সপেন্সিভ কানাডাতে। স্পেশাল কিছু রান্না বান্না। সো হঠাৎ করে বলতেছে আমার জন্য কিছু স্পেশাল করবে সে। সো দেখি কি করবে সে। সো সে হচ্ছে শাসলিক বানাবে, তাই সুন্দর করে আবার মাশরুম কেটেছে, ক্যাপসিকাম কেটেছে, এখন পেঁয়াজ কাটবে। আমার হাজবেন্ড মাংসটা মেরিনেট করে নিয়েছে শাসলিকে। সো সে দিয়েছে হচ্ছে চিলি সস, বারবিকিউ সস, গার্লিক পাউডার, what else, oregano seasoning, yeah, and a little bit oil, teriyaki sauce, just 1 spoon. Yeah, that's it.
জামাইটা ভালো আছে, আমার অনেক ভালোবাসে। আর তো এখন এই জিভে জল এসে পড়তেছে, এটা বানানোর পর যে কি মজা লাগে। যে একটা গ্রিলার আছে, আমরা গ্রিলার এটা এখন জাস্ট বসাই দিয়েছি, জাস্ট একটু অরিজিনাল গ্রিলারের ফ্লেভারটা পাওয়ার জন্য। যেহেতু এখন রাত, আসলে বাইরে যাব না, ঘরেই করব। আর এদিকে আমার হাজব্যান্ড একটা সস বানিয়ে নিচ্ছে। এখানে কি দিয়েছো? বারবিকিউ সস দিয়েছে, গার্লিক পাউডার, অয়েল, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো আর কি অল্প। সো এটা আর কি যে ব্রাশ করে দিবে আর কি, ভালো হবে। তুমি বানাচ্ছ না? But I like your idea. It's nice. হ্যাঁ, তোমার অবশ্য এইসব খাবারের প্রতি আছে। যদিও রান্না বান্না করো না, মাঝে মাঝে বানাও, ভালোই লাগে। এটা খুব রেয়ার, হঠাৎ করে একদিন এরকম করে বলে বেশি রান্না করতে, বাচ্চাটাকে তুলতে। এখন সসটা উপরে ব্রাশ করে দিতেছে। ডালটা কমিয়ে দিই না, আঁচটা কমাই দিই। হ্যাঁ, আঁচটা কমিয়ে দাও। মূলত তোমার সবজিগুলো লেগেছি, ঘাস করা আমার উদ্দেশ্য। কারণ সবজিগুলোর মধ্যে তো আর মেরিনেট করা হয় না, কাঁচা কাঁচা খেতে চাই না, এটা ভালো লাগবে। আর বারবিকিউ সস দেওয়ার কারণে পুরোই বারবিকিউ মতো লাগবে। চুলাতে দেওয়ার কারণে আসলে অনেক ধোঁয়া হচ্ছিল। আর এদেশে তো হচ্ছে সাইলেন্সার লাগানো আছে, শব্দ হতে থাকে একটু ধোঁয়া হলেই। এটা হচ্ছে আসলে সবার সেফটির জন্য, ওটা অনেকক্ষণ পর্যন্ত অ্যালার্মটা বাজতে থাকলে তাহলে পুলিশ চলে আসে, ফায়ার সার্ভিস চলে আসে আর কি, বুঝে যে। কারণ এদেশে তো শীত অনেক, তাই হচ্ছে কাঠের ঘর, হ্যাঁ, বিল্ডিং এর মধ্যেও কিন্তু কাঠ দেওয়া আছে। তো যার কারণে আগুন, কোনো কারণে যদি একটু আগুন ধরে যায় তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু একটা বাড়ি মানে পুড়ে যাওয়া কিন্তু একদম স্বাভাবিক, খুবই ইজি। তাই এর জন্য আর কি একটু কোনো কিছু মানে মানে পোড়া টোড়া যায় না, গ্রিল টিল করা যায় না আর কি। সো এর জন্য এটার ইয়ের মধ্যে দিয়ে দিলাম, গ্রিলের মধ্যে দিয়ে দিলাম। সো এটার মধ্যে আর কি অ্যাটলিস্ট ধোঁয়াটা ক্রিয়েট করবে না। তো আর আমাদের তো বারবিকিউ চুলাও আছে, কিন্তু আসলে অনেক রাত হয়ে গেছে, আর রাত্রেবেলা বাইরে আসলে মিট নিয়ে আমি যাইতে যেতেছি না। সো এখানে আশা করি ভালো হবে, যেহেতু অলরেডি হাফ ডাউন হয়ে গিয়েছিল। সো এখানে অল লুকস নাইস। চাটটা ওইভাবে করার পরে আর কিছু মাংস, ক্যাপসিকাম আর পেঁয়াজ জাস্ট একটু সতে করে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে, তাহলে সময়টা কম লেগেছে। আমি সবজিটা রান্না করেছিলাম, তারপরে আপনাদের একটু রেসিপি দেখিয়ে দিয়ে কীভাবে রান্না করেছি। আজকে সবজি দিয়ে ডাল রান্না করব। তো আমি প্রথমে এখানে অল্প ফুলকপি, গাজর, পটল নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ, ধনিয়া গুঁড়ো এবং লবণ দিয়ে ভেজে নেব। যেহেতু ফুলকপি, গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি বেগুনটা পরে দিব আর একটু ভেজে নিব। এরপর যে আমি অ্যাড করে নেব কেটে রাখা বেগুনগুলো।
দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো মতো মিক্স করে নেব। হালকা একটু ভেজে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। আসলে এই ডালটা আমি মুগ ডাল দিয়ে রান্না করি, বাট মুগ ডাল শেষ হয়ে গেছে, তাই মসুর ডাল দিয়ে রান্না করছি আজকে, বা যেটাও খেতে ভালো লাগবে। আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি ডালটা ভালো মতো ফুটে গেছে। সো এই পর্যায়ে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিব, যেন সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবং আরও কিছুক্ষণ আমি জাল পারবো। আচ্ছা, আমি কতগুলো কাঁচামরিচ অ্যাড করে নেব। সো ডালটা আমার হয়ে গেছে, আমি জাস্ট এখন বাগার দিব। প্রথমে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি অ্যাড করে আর একটু বাদামি কালার করে তারপর আমি ডালের মধ্যে দিয়ে দেব। এই 1 চামচ সবজি ডাল এখানে দিয়ে দিচ্ছি। সো আমার ডাল রান্না হয়ে গেছে। আপনারা বাসায় চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খুব মজা লাগে ভাত দিয়ে খেতে। সো আমি ভাতও বসিয়ে দিয়েছি, ছিল আজকের আমাদের দুজনের সিম্পল রান্না বান্না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ অনেক ভিডিও আছে আমি আবার ফেসবুকে পোস্ট করি না, সবসময় ইউটিউবেও দিই। সো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে আমার ব্লগগুলো। আর তোমরা সাজেস্ট করতে পারো যদি কানাডার কোনো বিষয়ে জানতে চাও বা কোনো কিছু জানার থাকে, বা সাজেস্ট করতে পারো কোন বিষয়ে ব্লগ বানালে ভালো হয় অ্যাবাউট কানাডা। আমি ট্রাই করব ওই ম্যাটারের উপরে ভিত্তি করে ব্লগ বানাতে। সো ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, অ্যান্ড থ্যাংকস অল অফ ইউর সাপোর্ট।